নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারকে সুরক্ষা দিতে ডিএ মামলা সুপ্রিম কোর্টে কখনোই শুনানি হবে না। কথাটা আমার নয়, কথাটা মলয় বাবু কি বলেছেন সেটাই শুনবো। গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কি বলেছেন তিনি শুনবো। ডিএ মামলাটা কিন্তু প্রতিবারই উঠছে, লাস্ট ফেজে করে উঠছে, দেন সময়ের অভাবে শোনা যাচ্ছে না। বিচারপতি বরাবরের মতন বলে যাচ্ছে বিস্তারিত শুনানির প্রয়োজন। এবারেও সুপ্রিম কোর্টে হলো না ডিএ মামলা শুনানি, আরও দীর্ঘায়িত হলো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের একাংশের ডিএ সংক্রান্ত মামলা। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন মামলাকারী কর্মীদের অন্যতম প্রতিনিধি মলয় মুখোপাধ্যায়। ডিএ সংক্রান্ত যে মামলাটির কথা বলা হচ্ছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। 2016 সাল থেকে জারি হয়েছে এই মামলা। কিছুদিন আগে সামনে এসেছিল অ্যাডভান্স লিস্ট, কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তালিকায় মামলাটি ছিল 706 নম্বর ক্রমতালিকায়। মামলার নম্বর এত পিছনে থাকায় প্রশ্ন উঠেছিল জানুয়ারির 7 তারিখ আদৌ শুনানি হবে কিনা। অনিশ্চয়তার মধ্যেও আশায় বুক বেঁধেছিল মামলাকারীরা। প্রতিনিধিরা উপস্থিত ছিলেন দিল্লিতে, কিন্তু শুনানি হলো না। শুনানি নতুন তারিখ দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়। তারিখের পর তারিখ, কিন্তু সমস্যার সমাধান এখনও অধরা। সব মিলিয়ে হতাশ মলয়বাবু, তবুও তিনি হাল ছাড়তে নারাজ। মন খারাপ সরকারি কর্মচারীদের। মলয়বাবু তার ফেসবুক পোস্টে লিখেছেন, মনটা ভারী বিষাদগ্রস্ত, কারণ ডিএ মামলার 14তম শুনানিতেও মহামান্য বিচারপতিদের সেই একই অভয়বাণী, আজও সময় নেই। তাই আগামী মার্চ মাসে মামলা শোনা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ডিভিশন বেঞ্চের সিনিয়র বিচারপতি শ্রী ঋষিকেশ রায় আগামী 31শে জানুয়ারি অবসর গ্রহণ করবেন। মার্চে তিনি কিভাবে মামলা শুনবেন? সেক্ষেত্রে আবারও নতুন বেঞ্চ। বিচার কি হলো, তার থেকে বড় কথা বিচারের সম্পর্কে মানুষ কি ভাবলেন। বিচার ব্যবস্থার উপর যদি মানুষের আস্থাই চলে যায়, তাহলে গণতন্ত্রে এমন বিচার ব্যবস্থা অপ্রাসঙ্গিক। মানুষ আজও বিশ্বাস করছেন পশ্চিমবঙ্গ সরকারকে সুরক্ষা দিতে ডিএ মামলা সুপ্রিম কোর্টে কখনোই শুনানি হবে না। এরপরও তিনি লিখেছেন, হয়তো কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি রাজ্যসভা সংসদ হবেন বা অফিস অফ প্রফিট উপহার হিসেবে পাবেন। মানুষের ভাবনার উপর পৃথিবীর কোনো সুপ্রিম কোর্ট বেরিয়ে পড়াতে পারে না। তাই বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা রক্ষার স্বার্থেই তারিখ পে তারিখ নয়, অবিলম্বে ডিএ মামলার রায় ঘোষণার প্রয়োজন। মাননীয় বিচারপতিদের ভেবে দেখা প্রয়োজন, তারিখ পে তারিখ সংস্কৃতিতে তাদের ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা সম্পর্কে জনমনে সন্দেহের জন্ম দিচ্ছে না তো? দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে ডিএ মামলা। এ প্রসঙ্গে জেনে নেওয়া দরকার, সুপ্রিম কোর্ট প্রথমবার এই মামলা শুনানির সময় বিচারপতির আসনে ছিলেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস ঋষিকেশ রায়। তখন সাল 2022। এরপর 2023 শুনানি হয়েছিল জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে 28শে এপ্রিল। 2030 হয়েছিল ডিএ মামলার শেষ শুনানি। এরপর অবসর নিয়েছিলেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী। আবারও একজন বিচারপতি অবসরের সময় আসন্ন। জাস্টিস ঋষিকেশ রায়ের অবসর গ্রহণের দিন 2025-এর 31শে জানুয়ারি। দিন আসে দিন যায়, বিচারপতি অবসর পায়, জাজমেন্টটা সাধারণ মানুষ আর পায় না। এটাই তো হয়ে আসছে, কিছু বলার নেই। সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও। অভিজিৎ গাঙ্গুলি একজন বলেছিল না, সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও। অবশ্যই সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও। নমস্কার।